हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আপনাদের কাছে টোটকার গুচ্ছ নিয়ে আসি। আমি অনেক ভক্তরা আমাকে প্রশ্ন করে, অনেকবার করেছে, তো গতকাল আবার একটা ফোনে এই প্রশ্নটি আমাকে দোহরানো হয়েছে। গুরুজি, ভাগ্য জিনিসটা কি? আমরা কি টাকা পেলে ওটাই ভাগ্য? তো আমার কাছে তো অনেক টাকা আছে, আমি বিজনেস করি। ভদ্রলোক মধুমাখি যে আছে, শহদ, মধু পালন করে সুন্দরবনে এবং সেটা বিক্রি করে এবং ভালো টাকা রোজগার করে। উনি আমার কাছে আসেন এবং এবার এসে জিজ্ঞেস করেছে, আরো ফোনও করেছে যে গুরুজি, অনেকবার আপনাকে জিজ্ঞেস করেছি ভাগ্য জিনিসটা কি, কি করলে এটা পাওয়া যায়, আদৌ ভাগ্যকে চিহ্নিত কি করে করব? দর্শকগণ, ভাগ্য আর দুর্ভাগ্য চিহ্নিত করা খুব কঠিন। এই জিনিসগুলো ফিলিংস। যখন আপনি সন্তুষ্টি পাবেন, যখন আপনি সন্তুষ্টি পাবেন, এটা ভাগ্য। যখন আপনি অসন্তুষ্ট থাকবেন, এটা দুর্ভাগ্য। খুব সাধারণ শব্দতে ধর্মে এইভাবেই বর্ণিত আছে। ভাগ্য মানে সন্তুষ্টি। দর্শকগণ, সন্তুষ্টি কখন পাবেন? এখন যদি আপনি ভাগ্যবান হন, তাহলে সন্তুষ্টিটা পাবেন কখন? মানুষ 24টি ঘন্টার মধ্যে মিনিমাম 23 ঘন্টা দুঃখী থাকে, কষ্টে থাকে, প্রবলেমে থাকে। তাহলে কি এটা দুর্ভাগ্য? না দর্শকগণ, দুর্ভাগ্যটা আপনি দুঃখী থাকা, সুখী থাকা ইয়া আপনার সবকিছু পাওয়া, এটা নয়। দুর্ভাগ্য একটা লম্বা সফর এবং ভাগ্য একটা লম্বা সফর। সন্তুষ্টি যদি আপনি লম্বা সময় পর্যন্ত করতে পারেন, দিনের 24 ঘন্টার মধ্যে যদি 8-9 ঘন্টা আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি ভাগ্যবান। অনেক কষ্টের মধ্যেও কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আপনার ফিলিংস আমি খুব ভালো আছি, এটা সন্তুষ্টি। সংঘর্ষ দুঃখ নয়, সংঘর্ষ একটা ফাইট সুখকে পাওয়ার জন্য, যার জন্য 23 ঘন্টা আমরা যদি যুদ্ধ করি, তাহলে আমরা সাকসেসের এক কদম আগে যেতে পারি। দর্শকগণ, আমি 24 ঘন্টা, 23 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পরিশ্রম করার জন্য অনুকূল বাতাবরণ চাই। অনুকূল অ্যাটমসফিয়ার, পরিস্থিতি আপনার অনুকূল থাকতে হবে। এখান থেকে ভাগ্যের বীজ রোপণ, অনুকূল বাতাবরণ তৈরি করা। আপনি কাজ করতে পারবেন এই অ্যাটমসফিয়ারটি তৈরি হওয়া। অনেকগুলো কাজের মধ্যে একটা তো কাজ এটা যে সৎসঙ্গ। আপনি যেমন যদি ভালো লোকের সাথে উঠা বসা করেন, তাহলে এটা একটা উপায়। যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার জ্ঞান, আপনার শান্তি, আপনার পরিস্থিতি অনুকূল হবে, এটা একটা। কিন্তু বলছে আপনি রাত কন্টিনিউ কিছু উপায় আছে আমাদের শাস্ত্র মতে, যেগুলো আজকে আমি আপনাকে বলবো। এগুলো যদি আমরা করি, তাহলে বলা হচ্ছে যদি দীর্ঘ টাইম এগুলো করতে থাকি, सिस्टम मने रखबें कोई भी इंसान एक रात में सफल नहीं हो सकता।
আপনি 1 মাস কাজ করেছেন, সাকসেস হয়ে যাবেন, এটা ভাববেন না। আপনাকে নিয়মিত আপনাকে সিস্টেমের মতন চলতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। আপনার রাত সাকসেস হওয়ার জন্য একটা পরিধির মধ্যে যদি আপনি করেন, তাহলে আপনি সফলতার চরম শিখরে উঠে যাবেন। আপনি বুঝতেই পারবেন না কখন আপনি সাকসেস হয়ে গেছেন, কখন আপনার আশেপাশে অপার সম্পত্তি এসে গেছে, কখন আপনি অনেক লোকের জন্য দরকারি হয়ে গেছেন। মনে রাখবেন, সুখ তখন হবে যখন কিছু লোকের জন্য আপনি দরকারি হবেন, আপনার আবশ্যকতা আছে, তখন আপনি সুখী। দর্শকগণ, এটা করার জন্য বলা হচ্ছে প্রতি শনিবারে আপনি প্রতি শনিবারে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বলাবেন। আপনার ওরা কি সুন্দর হয়ে যাবে, আপনার বাড়ির অ্যাটমসফিয়ার বদলে যাবে। প্রতি শনিবারে ঘিয়ের প্রদীপ, মনে রাখবেন 2 রকমের ঘি পাওয়া যায়, পূজার ঘি ওটা দিয়ে নয়, যে ঘিটা আপনি খান সেই ঘি দিয়ে তুলসীকে প্রদীপ দেবেন। একটা দুর্ভাগ্য এটা আমাদের, যে পুজোর জন্য যে ঘিটা বিক্রি করে সেখানে লেখা থাকে এই ঘিটা খাবেন না। যেটা আপনি খাবেন না সেটা দেবতাকে কি করে দেন? ও ঘি দেবেন না। যে ঘিটা দিয়ে আপনি ভোজন পদার্থ তৈরি করেন, আপনি নিজে খান, সেই ঘিয়ের প্রদীপ তুলসী গাছে প্রতি শনিবারে প্রদীপ দেবেন। দ্বিতীয়ত বলছে, সকালবেলা যখন, এটা মুসলিম ধর্মেও আছে এবং খ্রিস্টান ধর্মেও আছে এই পদ্ধতিটা, যখন সকালবেলা ঘুমের থেকে উঠবেন, প্রথম দৃষ্টি খোলার সঙ্গে সঙ্গে নিজের দুটো হাতকে এইভাবে তাকাবেন নিজের হাতের উপরে, আপনার ভাগ্য রেখা বদলে যাবে। আপনার প্রথম দৃষ্টি সকালবেলা এইভাবে তাকাবেন, দেখুন চমৎকার কাকে বলে। তৃতীয় বলা হচ্ছে রাত্রের সময়, অনেকবার বলেছি আপনাদেরকে, রাত্রের সময় বাড়িতে কর্পূর জ্বালাতে। কর্পূর সুগন্ধিত, পজিটিভ এনার্জি প্রবেশ করে, আপনার স্ত্রীকে ভালো লাগবে আর আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। পরিবারে একটি ভালোবাসার জন্ম নেবে যদি রাত্রে কর্পূর জ্বালানো হয়। তারপরে বলছে এই জিনিসগুলো করলে, দীর্ঘমেয়াদী করলে, লম্বা সময় করলে আপনার আশেপাশে দরিদ্রতা আসবে না। বলছে যে মানুষ একটা প্রাকৃতিক সার্কেলে আছে, পাখি ইয়া পশুকে দিনে একবার কোনো খাবার দেবেন, পাখি ইয়া পশুকে দিনে একবার খাবার দেবেন। দর্শকগণ, এই প্রক্রিয়াগুলো করুন, এই টোটকাগুলো মেনে চলুন, জীবন ধন্য ধান্য সে পরিপূর্ণ হয়ে যায়গা। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি এই ধরনের টোটকা নিয়ে। ততক্ষণের জন্য ওম হনুমন্তে নমঃ।